রাতভর তেহরানের বিভিন্ন স্থানে ডজনের বেশি বিমান হামলা চালিয়েছে, যেখানে ৬০টিরও বেশি ইসরায়েলি ফাইটার জেট অংশ নিয়েছে। এই হামলা চালাতে প্রায় ১২০টি অস্ত্র ব্যবহৃত হয়েছে। লক্ষ্যবস্তু ছিল সামরিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র, যেটি ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে যুক্ত। আইডিএফ আরও জানিয়েছে যে ইরানও ইসরায়েলে হামলা চালিয়েছে, যার কিছু হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। এই হামলা নিয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা পড়ে শোনান। লেভিট বলেন, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এই প্রশ্নের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নিকট ভবিষ্যতে আলোচনা হতে পারে বা নাও হতে পারে। এই বাস্তবতার ভিত্তিতে আগামী ২ সপ্তাহের মধ্যে আমি সিদ্ধান্ত নেব আমরা এতে অংশ নেব কিনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় যোগ দিলে পুরো অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলেছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদ। খতিবজাদ বলেন, এটি আমেরিকার যুদ্ধ নয় এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে যুক্ত হন তাহলে তিনি একজন এমন প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় থাকবেন যিনি এমন একটি যুদ্ধে ঢুকেছেন যেখানে তার থাকা উচিত নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র জড়ালে এটি কাদামাখা সংঘর্ষে পরিণত হবে, সহিংসতা আরও বাড়বে এবং নৃশংস হত্যাযজ্ঞের সমাপ্তি বিলম্বিত হবে। এই মন্তব্য আসে এমন সময় যখন ইসরায়েলের দক্ষিণের সরকা হাসপাতালের কাছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়। জাতিসংঘে ইরানের মিশন এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ইসরায়েলের মিথ্যা দাবি যে তারা ইসরায়েলের বীরসেবা শহরের সরকা হাসপাতালে হামলা চালিয়েছে, এই দাবি ইরান সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছিলেন, ইসরায়েলের একটি সামরিক কমান্ড ঘাঁটিতে ইরানের হামলার বিস্ফোরণের তরঙ্গ সরকা হাসপাতালে সামান্য ক্ষতি করেছে। ইসরায়েল অভিযোগ করেছে, ইরান ইচ্ছাকৃতভাবে হাসপাতালে হামলা চালিয়েছে। ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের এই হামলা ছিল ইচ্ছাকৃত এবং অপরাধমূলক। ইরানের হামলায় ইসরায়েলের ওই হাসপাতালে অন্তত ৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতাকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায় না। একই এলাকায় থাকা মাইক্রোসফটের ভবনের কাছেও আগুন জ্বলার খবর জানিয়েছে বিবিসির সংবাদদাতা। এদিকে অস্ট্রেলিয়া বলছে, তারা তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে বৈরী নিরাপত্তা পরিস্থিতির কারণে। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ তেহরানে তাদের দূতাবাস কার্যক্রম বন্ধ রেখেছে। কিন্তু ইরানি আকাশসীমা বন্ধ এবং ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও যাত্রীবাহী ফ্লাইটের জন্য বন্ধ থাকায় অনেক দেশই এখনও তাদের নাগরিকদের উদ্ধার করতে নানা অভিযান চালাচ্ছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বলেছে, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, তারা দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন। ডেভিড ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ পরিস্থিতি থামানোর সময় এখনই এবং কারো জন্যই সুফল বয়ে না আনা ওই অঞ্চল জুড়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রতিরোধ করারও উপযুক্ত সময় এটি। শেষ পর্যন্ত এই সংঘাত কোন জায়গায় গিয়ে ঠেকবে তা এখনও নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। তবে এই ইস্যুতেই আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।